হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে লইট্টা মাছের রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার পুঁই শাক দিয়ে লইট্টা মাছের রেসিপিটি তৈরি করে ফেলি। পুঁই শাক দিয়ে লইট্টা মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকগুলোকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এর সাথে আমি নিয়ে নিয়েছি লইট্টা মাছ। প্রথমে এখন আমি একটি প্যানের ভিতরে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর পেঁয়াজ, রসুন এবং লবণটাকে তেলের ভিতরে ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দেওয়ার পর হলুদ ও মরিচটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং 5 মিনিট আমি মশলাটাকে চুলার উপরে কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে লইট্টা মাছগুলোকে দিয়ে দেব। লইট্টা মাছগুলো দেওয়ার পর লইট্টা মাছগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং একটি ঢাকনার সাহায্যে লইট্টা মাছটাকে আমি ঢেকে দেব এবং লইট্টা মাছটাকে কষিয়ে নেব। দশ মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে ফেলব। ঢাকনাটা উঠিয়ে আমি মাছটাকে একটি খুন্তি দিয়ে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকটা লইট্টা মাছের ভিতরে দেওয়ার পর পুঁই শাকটাকে লইট্টা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে এখন আমি পুঁই শাক এবং লইট্টা মাছটাকে ঢেকে দেব এবং 10 মিনিট আমি পুঁই শাক এবং লইট্টা মাছটাকে চুলার উপরে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব। ঢাকনাটা উঠিয়ে খুন্তি দিয়ে পুঁই শাক এবং লইট্টা মাছটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। লইট্টা মাছটা রান্না করার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে নিচে দিয়ে পুঁই শাকটা এবং লইট্টা মাছটা পোড়া লেগে না যায়। নাড়া হয়ে গেলে আমি আবারও পুঁই শাকটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 5 থেকে 10 মিনিট আমি পুঁই শাকটাকে চুলার উপরে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে পুঁই শাকটাকে নেড়ে দেব। পুঁই শাকের ভিতরে যে আলাদা পানিটা আছে সেটা শুকিয়ে ফেলতে হবে, তাই এই পানিটা শুকানো পর্যন্ত পুঁই শাকটাকে চুলার উপরে আমি রান্না করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 7-8টা ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর কাঁচামরিচটাকেও পুঁই শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুঁই শাকটাকে এখন আমি ঢাকনা ছাড়াই চুলার উপরে রান্না করে নেব এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে পুঁই শাকটা নিচে দিয়ে পোড়া লেগে না যায় এবং পুঁই শাকের ভিতরে যে পানিটা আছে সেই পানিটা পুরো শুকানো পর্যন্ত পুঁই শাকটাকে চুলার উপরে রান্না করে নেব। পুঁই শাকের পানিটা শুকিয়ে গেছে, পুঁই শাকটাও তৈরি হয়ে গেছে। এখন আমি পুঁই শাকটাকে নামিয়ে ফেলবো এবং পুঁই শাকটাকে পরিবেশন করে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন পুঁই শাকের যে আলাদা পানিটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি পুঁই শাকটাকে নামিয়ে ফেলবো, কারণ পুঁই শাকটাকে আরও যদি চুলার উপরে রাখা হয় তাহলে পুঁই শাকটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে। এখন পুঁই শাকটাকে একটি পাত্রের ভিতরে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে লইট্টা মাছের রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার
পুঁইশাকের রেসিপিটি এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করবেন। আপনারা যদি এইভাবে পুঁইশাকটা লইট্টা মাছ দিয়ে রান্না করেন তাহলে এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে, খেতে ইচ্ছে করবে বারবার। তাহলে আর দেরি কেন, এখনই ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস বাই জেসমিন পেজটাতে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।